এই খাবারটা আমাদের বেশিরভাগ বাঙালি বাড়িতেই কিন্তু মাঝে মধ্যেই হয়ে থাকে। আর এই খাবারটা আমার মনে হয় অনেকেরই ভীষণ প্রিয়। আমারও কিন্তু এই খাবারটা ভীষণ প্রিয়। সবসময় অবশ্য করা হয়ে ওঠে না, কিন্তু যখনই বাজারে এই মাছটা দেখি আমি নিয়ে আসি। আর আমার খেতে অসম্ভব ভালো লাগে। আজকে তাই আবারও এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বানাচ্ছি লোটে মাছের ঝুড়ি। 500 গ্রাম পরিমাণে বেশ মোটা মোটা আর বড় বড় দেখে লোটে মাছ আজকে বাজার থেকে নিয়ে এসেছি। আর এই লোটে মাছ দিয়ে অবশ্যই এই লোটে মাছের ঝুড়িটাই বানাতে হয়। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করব। একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করলে ভালো লাগে। আর খোসাটা ছাড়িয়ে আমি বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নেব এখানে 6-7 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদার টুকরো। এবারে এই সমস্ত কিছু আমি একটা ইলেকট্রিক চপারের মধ্যে নিয়ে ছোট করে চপ করে নেব। আপনারা চাইলে কিন্তু মিহি করে কুচিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলা ব্যবহার না করলেই ভালো হয়। বাটা মশলা ব্যবহার করলে কি হবে, বড্ড বেশি মাখা মাখা হয়ে যাবে আর মশলাটাকে কিন্তু অনেকক্ষণ সময় ধরে আমাদের কষাতে হবে। দেখুন আমি এরকম মিহি করে একদম কুচিয়ে নিয়েছি। রান্নাটা করবার জন্য অবশ্যই তো সর্ষের তেল ব্যবহার করব। 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নিলাম। তারপরে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। লোতে এই কারণেই করতে বলছি, কারণ যদি প্রথমেই হাই ফ্লেমে একটু বেশি করে ভাজা হয় তাহলে পেঁয়াজগুলো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজিনি, আর তেলও যে খুব বেশি ব্যবহার করেছি তা কিন্তু একেবারে নয়। পেঁয়াজ রসুনটা ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবারও একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর লবণটাও আমি এই একই সময় দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ বা হলুদ গুঁড়ো একদম মাখাইনি। এই মশলার মধ্যেই লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা এবারে একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। ওই মিনিট 3 সময় ধরে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি মশলাটা কিন্তু এইভাবে বিছিয়ে দিলাম। এরপরে লোটে মাছগুলোকে একটা একটা করে আমি মশলার ওপরে দিয়ে দিচ্ছি। লবণও দিইনি, হলুদও দিইনি, শুধু ধুয়ে পরিষ্কার করে আমি মাছগুলোকে রেখে দিয়েছিলাম। মাছগুলো যেহেতু গোটা গোটা রেখেছি সেই জন্য আমার মাছের কাঁটাটা ছাড়াতেও কিন্তু খুব সুবিধা হবে। মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 3 রেখে দিলাম। মাছ সুন্দর নরম হয়ে গেছে। এবারে আমি ঢাকাটাকে খুলে নিলাম। তারপরে এই লোটে মাছের তো একটাই লম্বা কাঁটা থাকে, তাই এই কাঁটাটা ছাড়াতে একেবারে অসুবিধা হবে না। আমি খুব সাবধানে আস্তে আস্তে কাঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি। অনেকে এই কাঁটা সমেতই লোটে মাছের ঝুড়ি বানান, তবে আমি কি করি, এই লম্বা মোটা কাঁটাটাকে সবসময় বের করে ফেলে দিই। কাঁটা চাইলে আপনারা রাখতেই পারেন, তবে কাঁটা মুখে পড়লে আমার মনে হয় খুব একটা ভালো লাগে না। একদম যদি কাঁটা ছাড়া লোটে মাছের ঝুড়ি বানানো হয় না, খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি সব কটা মাছের ভেতর থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর লোটে মাছ তো ভীষণই নরম মাছ, সেই জন্য আমি একটা টঙের সাহায্যে মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সহজে মাছের কাঁটাগুলো মাছ থেকে ছেড়ে বেরিয়ে আসছে। যদি অবশ্য আপনাদের মাছের কাঁটা বাছতে ইচ্ছে না হয়, কাঁটা সমেত লোটে মাছের ঝুড়ি খেতে ইচ্ছে হয়, তাহলে আপনারা কাঁটাটাকে রাখতেই পারেন। আমার ভালো লাগে না, সেই জন্য আমি কাঁটাটাকে বের করে নিলাম। আর এইভাবে লোটে মাছের ঝুড়ি যদি বানিয়ে নেন, তারপর এর মধ্যে একটা বা দুটো আলু ম্যাশ করে যদি দিয়ে দেন, আর যদি একটু ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেন, দেখবেন কিন্তু সুন্দর লোটে মাছের চপ তৈরি হয়ে যাবে। বা ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে দেন, তাহলে কিন্তু
লোটে মাছের ফিশ ফিঙ্গারও হয়ে যাবে। এবার আমি মশলাটা দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে আবার কষিয়ে নিচ্ছি। আর দেখুন লম্বা লম্বা এরকম কাঁটাগুলো কেমন সুন্দর একটা একটা করে ছাড়িয়ে নেওয়া গেছে। এরপরে একদম লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। যেটুকু জল জলে ভাব আছে, মাছের মধ্যে তো প্রচুর জল থাকে, মানে লোটে মাছের মধ্যে, তাই একদম ধীরে ধীরে আমাদের ভালো করে একটু কষিয়ে নিতে হবে। টমেটোর ব্যবহার আমি করলাম না, টমেটো ছাড়াই করলাম। আপনারা চাইলে একটা বা দুটো টমেটো কুচি পেঁয়াজের সাথে অবশ্যই কষিয়ে নিতে পারেন। রান্নার শেষে আমি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি না দিলে আমার মনে হয় লোটে মাছের ঝুড়ি একেবারেই অসম্পূর্ণ। খুব ভালোভাবে ধীরে ধীরে আমাদের কষিয়ে কষিয়ে লোটে মাছের ঝুড়ি কিন্তু একদম তৈরি। গরম ভাতের সাথে এবার আমি এই লোটে মাছের ঝুড়ি সার্ভ করছি। আপনাদের কাদের কাদের এই লোটে মাছের ঝুড়ি খেতে ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন। আমার যেমন ভালো লাগে আমি জানি আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগে। আজ তাহলে আসি, এরকম আরও অনেক রেসিপি নিয়ে আমি তন্নিশিখা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা লোটে মাছ দিয়ে আর কে কে কী কী রেসিপি বাড়িতে বানান সেটাও যদি আমাকে জানান আমারও ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো নতুন রেসিপি জানতে ইচ্ছে হয় সেটাও জানাবেন।